ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ইসলাম হচ্ছে প্রেমের ধর্ম, ইসলাম হচ্ছে মুহাব্বতের ধর্ম। সুবহানাল্লাহ। নবী পরিবারের সদস্য উম্মাহাতুল মুমিনিন ঘরে খাওয়ার মতো কিছু নাই, এমন অবস্থায় ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসে, ক্ষুধার্ত ব্যক্তি এসে যখন নবীর দরবারের মধ্যে, নবীর পরিবারের দরবারের মধ্যে যখন নিবেদন করলেন, ও উম্মাহাতুল মুমিনিন, আমার খাবারের মতো কিছু নাই, আমার বাচ্চারা ক্ষুধার্ত, ওনার ঘরে মাত্র ছিল একটা খেজুর, সে একটা খেজুর দিয়ে দিয়েছেন। প্রশ্নকারী প্রশ্ন করে, একটা খেজুর খেলে আপনার তো অন্ত মোটামুটি কিছুক্ষণ আপনি ক্ষুধা নিবারণ করতে পারতেন, আপনি খেজুরটা দিয়ে দিলেন কেন? তখন সেই উম্মাহাতুল মুমিনিন বলে, নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে না খেয়ে অপরকে খাওয়াও, নিজে কম খেয়ে হলো মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। আর যদি তোমার ঘরে ভালো কোনো রান্না হয়, দরজা জানালা বন্ধ করে দাও, যেন সেই খাবারের সুঘ্রাণ পাশের বাড়ির ক্ষুধার্ত মানুষকে ঘ্রাণ নাকে গিয়ে কষ্টের শিকার না করে, তাদের মনে যেন আশার শিকার না করে। এটার নাম ইসলাম। আল্লাহর কত বড় দয়া দেখেন, সেই ইসলাম আমরা চাই নাই, অ্যাপ্লিকেশনও করি নাই, আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন। এবার আমাদের দায়িত্বটা হচ্ছে ইসলামটাকে সসম্মানে লালন করা, পালন করা। নেওয়ার আর দরকার, কারণ আল্লাহ দয়া করে দান করে দিয়েছেন। এবার আমাদের সেটা একটু যত্ন করা দরকার। কি বলেন আপনারা, ঠিক কিনা? আমাদের কি করা দরকার? যত্ন করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইসলাম মানে অশান্তি না শান্তি? এবার কেউ যদি কখনো বলে ইসলাম মানে জঙ্গি, তখন আপনাকে বুঝতে হবে আমার ভাইয়া হয়তো বুঝতে পারে না। কি বলেন আপনারা? বোম্মাইরা যে মানুষ মারছে, এখানে অনেক মুসলমান এখানে আছে, সেই বোম্মাইরা মানুষ মারাকে কে কে সাপোর্ট করেন? হাত তুলে। আছে কেউ? আছে কেউ? ইসলামের নামে বোম মারলো কিন্তু মুসলমান সাপোর্ট করলো না, ব্যাপার কি? কারণ প্রত্যেকটা মুসলমানে জানে এই জিনিসটা ইসলাম কখনো সমর্থন করে। খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন ব্যক্তি আসামিকে টেনে টেনে উপস্থিত করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আসামির অপরাধ কি? তখন তিনি বললেন, এই ব্যক্তি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করেছে, আমি এটার বিচার চাই। তো ফারুক আজম জিজ্ঞেস করলেন, তোমার প্রতি, তোমার উপর যে অপবাদ দেওয়া হচ্ছে, যে দাবিটা করা হচ্ছে, তুমি ওর বাবাকে হত্যা করেছো, ঘটনা কি সত্য? বলে যে, জি হুজুর, ঘটনা সত্য, তবে আমি ইচ্ছা করে ইন্টেনশনালি ভাবে রাগ করে ওনার বাবাকে হত্যা করি নাই। তো ঘটনা কি? বলে যে, আমার ক্ষেতের মধ্যে ওনার বাবার ওট আসছে, ওট ক্ষেতের মধ্যে যখন খাবার শুরু করেছে, আমি ধাওয়া দেওয়ার চেষ্টা করেছি, সে যায় নাই। আমার এই ক্ষেত ছাড়া আর কিছু নাই, আমার পরিবারকে খাওয়াবো। ওই ওটকে দূর করার জন্য আমি একটা পাথর নিয়ে নিক্ষেপ করেছি, অসতর্কতা বশত ওই পাথরটা ওটের আঘাত করেছে, ওট মারা গেছে। ওট যেহেতু মারা গেছে, ওটের মালিকের মাথা, বলেন না, ওটের মালিকের মাথা স্বাভাবিক, কারণ ওটের মালিক বলে যে এটা ছাড়া তো আমার আর কিছু নাই, ওনার ক্ষেত ছাড়া কিছু নাই, ওনার ওট ছাড়া। এবার ওটের মালিক যখন খেপে আসছে, ওটের মালিক যখন খেপে আসছে, খেপে এসে দিছে পাথর মাইরা, এবার গেছে উনি মারা। কাহিনী ফেস লেগে গেছে, বলেন না, কাহিনী ফেস লেগে গেছে। ইসলামী রাষ্ট্রে
সাজাও সর্বোচ্চ, মায়াও সর্বোচ্চ। এই জিনিসটা একটু অনুমতি দিলে আমি বলার চেষ্টা করব, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন। ইসলামী সংবিধানে সাজাও সর্বোচ্চ আছে, মায়াও সর্বোচ্চ আছে। ইসলাম বলছে তুমি অপরাধ করিও না, পিটাবো তোমাকে। একজনকে এটা বলে সাবধান করে, আর যার সাথে অপরাধ করে তাকে ইসলাম বলে তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দে, তুই ক্ষমা করে দিলে তোকে জান্নাত দেওয়া হবে। বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। একজনকে বলছে তুই অপরাধ করিস না, মাইর আছে মাই। এখন সে অপরাধ করেই ফেলছে, মাপ চাইতেছে। ইসলাম প্রথমে ওরে বলে যে তুই মাপ চা, মাপ চাইলে কেউ ছোট হয় না, মাপ চাইলে বড় হয়। তুই মাপ চা, তুই মাপ চা, তুই মাপ চা। এবার যার উপর অন্যায় হয়েছে তার একটা রাগ ক্ষোভ আছে না, মাফ না করার একটা ক্ষোভ আছে না, তখন তাকে ইসলাম বলে যে মাফ করে দে, মাফ করে দে, তুই এটা মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে, তোকে মাফ কর, আল্লাহ তোকে মাফ করবে। দোনো দিকের ব্যালেন্স ইসলাম রক্ষা করেছে। বলেন তো এই ধর্মের নাম কি? ব্রেকআপ, তালাক, ডিভোর্স, ছুটে যাওয়া, কানেকশন বন্ধ করা, ব্লক দেওয়া, রব বলে যে যাদের সাথে কানেকশন লাগাস, সুযোগ বুঝে দুই কথা হলে ব্লক, কথায় কাজে না মিললে ডিভোর্স, আর না হয় ব্রেকআপ, তারপর আবার খোঁড়া মারে। আমি রবের সাথে কানেকশন লাগা, আজীবন কানেকশন থাকবে, মাঝখানে কোনো ব্রেকআপ থাকবে না, ব্রেকআপ থাকবে না। ওই রবের সাথে কানেকশন বান্দার লাগার, কানেকশন লাগার কোনো সুযোগ নেই। সেজন্য আল্লাহ কানেকশন লাগাই দেওয়ার জন্য যাকে মাঝখানে পাঠিয়েছেন আল্লাহ নিজেই, তিনি হচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। নবী একদিকে বান্দাকে ধরে, একদিকে আল্লাহর রহমত ধরে। আরেকটু জোরে। আবু বকর বলে আমি আল্লাহর সাথে কানেকশন পেতে চাই। নবী আবু বকরকে ধরলেন, আল্লাহর রহমতের সাথে লাগাই দিলেন, আবু বকর হয়ে গেল সিদ্দিকে আকবর। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি মন খুলে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। ধর্মের নাম কি বলছি? কয় হরফ? এই ইসলামের সর্বদিকে সুন্দর, সর্বদিক। আজকে একটা কথা মনে রাখবেন, কেউ যদি ইসলামকে ভুল বুঝে কখনো, হয়তো ওনার চেনার ভুল, না হয় বুঝার ভুল। আর একটু জোরে বলি, হয়তো ওনার চেনার ভুল, না হয় ওনার বুঝার ভুল। ভুলটা কখন ইসলামের নয়। আমাদের মতো মুসলমান দেখে অনেককে ইসলামকে ভুল বুঝে, বাস্তব যেটা। মুসলমান কেমনে এমন হয়? আমি শ্রদ্ধার সাথে বলি, আমাদের মতো মুসলমান দেখে আপনি ইসলামকে বুঝতে পারবেন না সঠিকভাবে। ইসলামকে যদি আপনার সঠিক র্যাঙ্কে বুঝতে হয়, তাহলে আপনি সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, আহলে বায়েতের জীবনী দেখেন, আউলিয়া কেরামের জীবনী দেখেন। তখন আপনার বিবেক মন বলতে বাধ্যই হবে এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ইসলাম। এবার আসেন, ধর্ম কি গরু ছাগলের জন্য, পশু পাখির জন্য, উদ্ভিদের জন্য, না মানুষের জন্য? একটু জোরে বলি। এবার মানুষ শব্দের ভিতর যা আছে, যত প্রকার আছে, যত ধরন আছে, সবার জন্য ধর্ম।
এবার বলেন, আমি বলছি আকার ইঙ্গিত আপনারা একটু বুঝে নেবেন। এই মানুষের ভিতর ছোট, বড়, মাঝারি, বিবাহিত, অবিবাহিত, ব্যবসায়ী, চাকরিজীবী, আইনের মানুষ, পুলিশের মানুষ, র্যাব, আর্মি, নেতা, রাজনীতিবিদ, পুরুষ, নারী, হিজড়া, যত পরিচিত নামওয়ালা, অপরিচিত নামওয়ালা, ক্যারেক্টারওয়ালা আছে, সবার জন্য ধর্ম। ধর্ম কার জন্য? এ তো মাশাআল্লাহ বলেন, ধর্ম কার জন্য? যত মানুষ সবার জন্য ধর্ম। গরুর জন্য ধর্ম, ছাগলের জন্য, পশুর জন্য, পাখির জন্য। যারাই মানবের তলে আছে, সে যে মতের হোক, যে বিশ্বাসী হোক, সবার জন্যই ধর্ম। আমার খ্রিস্টান ধর্ম, প্রত্যেকটা ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। কারণ আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের ধর্ম পালন করো, অন্যের ধর্মকে সম্মান করো। এটার নামই ইসলাম। আর একটু জোরে বলি, মানব শব্দের ভিতরে, মানুষের ভিতরে যতগুলা ধর্ম আছে, ইসলাম ইজ দ্য বেস্ট। কেউ যদি ভুল বুঝে, বুঝতে হবে ওনার বুঝার ভুল, না হয় মনে হওয়ার ভুল। এবার আসুন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? কেউ কেউ সকালবেলার সাক্ষাতে একজন আরেকজনের সাথে দেখা হলে বলে গুড মর্নিং, একটু কথা বলেন ভাইয়া, গুড মর্নিং। তারপরে বলে গুড ইভিনিং, রাতের বেলা বলে গুড নাইট। ইসলাম বলে মর্নিং, ইভিনিং, নাইট, যখনই হয় দেখা বলবা আসসালামু আলাইকুম। কেউ বলে আদাব, মাতন নওয়া, কেউ বলে ইসলাম বলে বলো আসসালামু আলাইকুম। বড়র সাথে দেখা সালাম, ছোটর সাথে দেখা সালাম। স্বামী হয়ে স্ত্রীকে সালাম দাও, স্ত্রী হয়ে স্বামীকে সালাম দাও, ছোট হয়ে বড়কে সালাম দাও, বড় হয়ে ছোটকে সালাম দাও, ক্রেতা হয়ে ব্যবসায়ীকে সালাম দাও, ব্যবসায়ী হয়ে ক্রেতাকে সালাম দাও, রোগী হয়ে ডাক্তারকে সালাম দাও, ডাক্তার হয়ে রোগীকে সালাম দাও। সুবহানাল্লাহ বলতে থাকি। মুক্তাদি হয়ে ইমামকে সালাম দাও, মুক্তাদিকে সালাম দাও, শ্রোতা হয়ে বক্তাকে সালাম দাও, বক্তা হয়ে শ্রোতাকে সালাম দাও, ড্রাইভার হয়ে যাত্রীকে সালাম দাও, যাত্রী হয়ে ড্রাইভারকে সালাম দাও। একে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও, ওকে দেখো সালাম দাও। আসসালামু কাবলাল কালাম, কথা শুরু করার পূর্বে সালামটা দিয়ে দাও। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, কত জায়গায় তো কত কিছু আছে। গুড মর্নিং সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম, রাতে একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম। ইসলাম এটা কেমন শব্দ চালু করে দিল, আপ টু বটম, বড় টু ছোট, ডান টু বাম, সবার জন্য আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এবার ভাবনাওয়ালা যখন ভাবনার জগতে ডুব দিয়ে ইসলামের সালামটা নিয়ে যখন গবেষণায় পড়ে গেল, গবেষণা করতে করতে ওনার চোখ কপালে উঠে গেল। ব্যাপারটা কি? বলে যে ইসলাম এমন একটা শব্দের প্রচলন করেছে, এর চাইতে উত্তম, এর চাইতে সুন্দর, এর চাইতে মানবতাওয়ালা ধর্ম, এর চাইতে মানবতার শব্দ, এর চাইতে সুন্দর শব্দ, এর সাথে মায়া শব্দ, এর